সংরক্ষিত নারী আসনেও আমাদের প্রার্থী ছিল, 91তেও ছিল, 2001-এও ছিল। আমরা আসলে এটার সাথে একমত নই যে আমাদেরকে প্রার্থী হিসেবে দিচ্ছে না। আমাদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়া হচ্ছে না, এটা সত্য কথা না। নেতৃত্ব আছে, শুধুমাত্র প্রধান যে আমির এ হচ্ছে পুরুষ। এটা শরিয়াতে যেটা আছে, ইসলামে যেটা আছে, আমরা সেটা ফলো করি। আর বাকি সব জায়গায় আমাদের মহিলা বিভাগ, সেখানে কেন্দ্রীয় সেক্রেটারির নেতৃত্বেই আমরা কাজ করি। আমাদের মহানগরী, সেখানেও আমাদের একজন সেক্রেটারি আছে। ওয়ার্ড, থানা, ইউনিট সর্ব পর্যায়ে আমাদের দায়িত্বশীল আছে, এবং সেই দায়িত্বশীলার আনুগত্য করেই কর্মীরা মাঠে কাজ করে। আমাদের ওয়ার্ড কাউন্সিলর আছে, আমাদের থানার চেয়ারম্যান আছে, উপজেলা ভাইস চেয়ারম্যান আছে, সংখ্যায় অনেক। এবং সেই ফ্যাসিস্ট সরকারের আমলেও আমাদের অনেক ভাইস চেয়ারম্যান ছিল, ওয়ার্ডের কাউন্সিলর ছিল। এমনকি ঢাকা মহানগরীতে আমাদের 3টে কাউন্সিলর মহিলা জিতছে বিপুল ভোটে। কাজেই এই সব জায়গায় আমরা নির্বাচন করেছি। কিন্তু বর্তমানে আমাদের যে রাজনৈতিক অবস্থা, এই এমপি ইলেকশন করতে গেলে যেগুলো ফেস করতে হয়, আমরা দেখতে পাচ্ছি যে আমরা শুধুমাত্র ক্যাম্পিং এর কাজ করতেছি প্রকাশ্যে, তাতেই আমাদের বহু জেলায় বাংলাদেশের আনাচে কানাচে নারীরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। এমনকি শারীরিক ভাবে তাদেরকে আঘাত করা হচ্ছে। আমাদের যারা বিরোধী দল আছে, সেখান থেকে আমাদেরকে অনেক ন্যাক্কারজনক ভাষায় ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে যে আমরা যাতে ময়দানে ক্যাম্পিং না করতে পারি। এই সমস্ত পরিবেশ দেখেই আমরা ভাবছি ইনশাআল্লাহ যদি একটা পরিবেশ তৈরি হয়, এখানেও দেবে। সংরক্ষিত নারী আসনেও আমাদের প্রার্থী ছিল, 91তেও ছিল, 2001-এও ছিল। কাজে আমরা এগুলোর অস্বীকার করি না, কিন্তু দেশের পরিস্থিতির কারণে, দেশের এখন বর্তমান যে পরিস্থিতি, এটাকে আমরা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে আমাদের নারীরা সরাসরি ইলেকশনও অবতীর্ণ হবে। আমরা আসলে এটার সাথে একমত নই যে আমাদেরকে প্রার্থী হিসেবে দিচ্ছে না। আমরা বিভিন্ন পলিসি মেকিং থেকে শুরু করে, আমাদের মেয়েদের অস্তিত্ব থেকে শুরু করে, মেয়েদের অধিকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আমাদের অনেক সুন্দর ভূমিকা আছে। বাংলাদেশ জামাত ইসলামী মহিলা বিভাগ প্রত্যেকটা জায়গায় ভূমিকা রেখেছে। দেখেন, একটা বিশিষ্ট লোকরা একটা জায়গাতে বসে, তাদের জন্য আলাদা একটা সংরক্ষিত চেয়ার থাকে। তো সেই চেয়ারটাতে তারা বসে আর বিশেষ মর্যাদা লাভ করে। আমরা মেয়েদেরকেও এভাবে আলাদাভাবে রাখাটা হচ্ছে একটা মর্যাদার অংশ, এটা সম্মান, এটা হচ্ছে তার হেনস্থা থেকে সে সিকিউর, একটা একটা মেয়ে অবয়ব থেকে সিকিউর। এটা আমাদের ইসলামের একটা একটা খুব সুন্দর একটা অলংকার। আমরা এটাকে স্বাগত, সাধুবাদ জানাই।